দেখলেন অনেক সাংবাদিকদের নিয়েও সিনেমা দেখলেন, তো অনেক জায়গায় আমরা রিভিউ দিয়েছি, অনেক জায়গায় ভালো পজিটিভ পেয়েছি, কখনো নেগেটিভ রিভিউ এখন পর্যন্ত অফিসার সিনেমা আমরা পাইনি। তো এখন পর্যন্ত আসলে কেমন চলছে, আপনি কেমন দেখলেন? ধন্যবাদ। আসলে আচ্ছা আসলে রিভিউ সবগুলো রিভিউ ভালো এসেছে এখন পর্যন্ত, এখন খারাপ কেউ বলে নাই, এটা সত্যি থ্যাংকস টু গড। এত যেখানে এত বাজে রিভিউর হিরিক চলছে, মানে আমি চাই না আসলে এভাবে কেউ খারাপ রিভিউ দিই। প্রত্যেকটা সিনেমায় ভালো ছিল, যদি ইন্টারেস্ট না করে রিভিউ দিয়ে একটা সিনেমাকে অফ করে দেয়, বসিয়ে দেয়, কিন্তু চলচ্চিত্রের জন্য দেশের জন্য আমরা ওনার বিবেকের কাছে ছেড়ে দেওয়া, দর্শকের কাছে ছেড়ে দেওয়া উচিত। দর্শক দেখে বলুক যে ওটা কেমন হয়েছে। ট্রেলার দেখে রিভিউ দিয়ে দেয় যে সিনেমার অবস্থাটা এটা চলবে না, এটা কেন আসছে, এই সমস্ত কথা আগেই বলে। দর্শক ফেসবুক কি ফেসবুকে দেখে এগুলি ধোকাধড়ি দিতে, আমার মনে হয় যে আসলে এইটা একটা সম্মানের জায়গা চলচ্চিত্রটা আপনাদের কাছে, আমাদের কাছে এখনো স্বপ্ন রূপালী জগতের মানুষ আমাদের আকাশে বসে আছে। তার জন্য আমরা সবাই পাগলই ছিলাম, এখন হচ্ছে একসাথে কাজ করতে পারছি, আমরা একসাথে শিল্পী সমিতি চালাচ্ছি, একসময় এই পদের মালিক বিশাল সাকিব সবারই নাই। তো এই রূপালী জগতের মানুষগুলো হারাই না, হারাই না, এই জন্য জাতির ঋণে কাজ। আমরা না থাকলে আপনারা আসলে আপনারা কষ্ট পাবেন, আপনাদের খুব একটা বেশি পড়াশোনা, কারণ আপনারা বিনোদনে কাজ করেন। আমার মনে হয় যে সবাই কিন্তু এটা আপনার বিনোদনের সাথে করবেন, এমন কোনো রিভিউ খাতে যাওয়া উচিত না দেখে, মুভিটা দেখে বলুক যে এই জায়গাটা দুর্বল আছে, তাহলে ডিরেক্টর অভিনেতা তারা সাবধান হয়ে যাবে। তবে আমরা দেখলাম যে আপনি সমাজের বাস্তব চিত্র একেবারে তুলে ধরেছেন। অন্যান্য সিনেমাতে এই ধরনের মানে যে গল্পগুলো এগুলো কিন্তু খুব কমই হয়। এই যে আমরা আগে দেখতাম যে মান্নার সিনেমাতে অনেক সময় দেশ নিয়ে সিনেমা করা হতো, আপনি কিন্তু সেরকম একটি সিনেমা করেছেন, অনেকদিন পর দর্শকরা নতুন কিছু দেখতে পেয়েছে। এই যে সিনেমার যে ধারণাটা আসলে এটা আপনি কিভাবে এই সিনেমাতে আনলেন, বা এই গল্পটা আসলে কিভাবে মাথায় আসলো? এই গল্পটা হলো আমি তো একজন পুলিশের অফিসার, সেই হিসেবে আমার কাছে মনে হয়েছে এটা একটা গল্প এই মুহূর্তে দরকার, যখন পুলিশের একটা ক্রাইসিস পিরিয়ড চলছে, জনমানুষের সাথে পুলিশের একটা ডিস্টেন্স তৈরি করছে বিগত কিছু আন্দোলন। কিন্তু এই কথাটা আমাদের ভাবতে হবে, পুলিশ কিন্তু আমাদের এই অংশ, আমাদের পরিবারে আমারই ভাই আবার আন্দোলন যেভাবে সেবা করতে সবই কিন্তু আমরা আমাদের মধ্যে একটা ফিক্সন হয়ে আসলে জাতি ক্ষতিগ্রস্ত, দেশ ক্ষতিগ্রস্ত। এই জন্য আমার কাছে মনে হচ্ছে বইটা দেখানো দরকার, এখানে সব পুলিশ অফিসারের চ্যালেঞ্জ কাজ করে। ব্যক্তিগতভাবে আপনি নিজে একজন পুলিশ অফিসার এবং সিনেমাতেও আপনি পুলিশ অফিসার, এই যে যদি আমি পার্থক্য করতে বলি যে আসলে দুইটা পার্থক্য, সিনেমার পর্দা এবং বাস্তব জীবন, আসলে এটাকে যদি পার্থক্য করতে বলি আপনি আসলে এটাকে কিভাবে করবেন পার্থক্য? আমি আসলে পার্থক্য করতে চাই না, আমি মনে করি পুলিশের লাইফ করেছি, আমার যে অ্যাক্টিভ মনে হয় মনে থেকে রেজাল্ট আছে। আমরা একটু আপুর সাথে কথা বলি, আপনি তো অনেক জনপ্রিয় একজন নায়িকা, অনেক দিনের অভিজ্ঞতা আছে আপনার। আজকে আপনি সিনেমা দেখলেন শুরু থেকে শেষ পর্যন্ত, অফিসার সিনেমাটা নিয়ে আসলে কি বলবেন আপনি? আজকে সিনেমাটি দেখে আমার মনে হয় অফিসার হিসাবে সে জনগণের আস্থা রেখেছে। আমি ছোট্ট দুটি ক্লিপস এখানে শেয়ার করতে চাই। পুলিশ বাহিনী সবসময় যে নেগেটিভ চিন্তা জনসাধারণ করে, আসলে পুলিশ বাহিনী তারা যে জনগণের কতটা আস্থা অর্জন, জনগণের জন্য সৎভাবে কতটা কাজ করে, তার চিত্রটাই এই সিনেমাতে বারবার তুলে ধরা হয়েছে, সেটা করেছে। তো যে বিষয়টি আমি বলতে চাচ্ছি, দুটি ক্লিপস আমি শেয়ার করবো এখানে। বাংলাদেশে ইতিমধ্যে 1 নম্বর সমস্যা কিন্তু মাদক। সে মাদক বিভিন্নভাবে বাংলাদেশের থানাচে পাচার হয়। সেটি দিয়ে তায়ের ভাই তুলে ধরেছে যে মরা লাশের সাথেও কিভাবে ইয়াবা এক অঞ্চল থেকে সন্ত্রাসীরা পাচার করছে।
এসেছে যে একজন লাশ মানে একজন লাশ কিভাবে বুকের মধ্যে ইয়াবা পাচার করে, এটা কিন্তু জনগণের একটা মেসেজ। এই চিত্রটি দেখে জনগণ কিংবা পুলিশ বাহিনী যারা আছে তারাও বুঝতে পারবে যে লাশ নিয়েও কিন্তু খারাপ কাজ হয়। হ্যাঁ, আর সেকেন্ড আমি আমাদের যে এনটি হিরো, ওকে আমি আফি যে ছবিটি করেছে এটা ওরে হিরো করবো আবার এনটি হিরো করবো। একটা ছবিতে কিন্তু এনটি হিরো ক্যারেক্টারটা অনেক প্রাধান্য পায়। তো আফির ব্যাপারে যে জিনিসটা আমি বলবো, আফি তো অনেক ছবির হিরোইন, অনেক ছবির হিরোইন এবং অনেক হিরোদের সাথে কাজ করেছি। আফির সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে অফ স্ক্রিন এবং অন স্ক্রিন বলে একটি কথা আছে। অনেক হিরোইনদের আমি দেখেছি অন স্ক্রিনে অসাধারণ, অফ স্ক্রিনে সো আফির সব থেকে বড় গুণ হচ্ছে ওয়ান স্ক্রিনে আফি অসাধারণ লুকস। ও তো এখন নতুন, তো প্রথম দেখাই আমি ঢাকা গেছি, আমি তো ছবির প্রেমে পড়ে গেছি যে এত সুন্দর অন স্ক্রিনে তার আইটা এসেছে এবং নায়কের সব থেকে একটি জনপ্রিয় নায়ক যেটা সেটা হচ্ছে আর চোখের চাহনি, চোখের অভিনয় সেটা আপনি আছে। ইনশাল্লাহ ওই হিরো এই ছবিতে করেছে, সামনে অবশ্যই হিরো হিসেবে আত্মপ্রকাশ করবে। এবং প্রথম ছবিতে সে যে ডায়লগ ডেলিভারি দিয়েছে বলিষ্ঠ কণ্ঠস্বর, আমরাও প্রথম ছিলাম, এত বড় বড় ডায়লগ আসলে আমরাও পারিনি, যেটা আপনি পেরেছে আমার আপির জন্য অনেক খুশি। যদি একটু জানতে চাই, আপনি বলছিলেন যে ডিও যে সিনেমাটি আসলে অফিসার, সেই সিনেমাতে আসলে মাদক যে এখানে আসবেন আপনি? চলচ্চিত্র আমরা কোনো একটা সিনেমা আসলে দেখলাম যে অনেকে রিভিউতে বলছে যে মাদক ভেবে নিতে হয়, এটা বহু স্বীকার করছে। দুইটা দুই ধরনের সিনেমা আপনার সামনে এরকম রিভিউ একটি দেশের বর্তমান পরিপ্রেক্ষিতে অন্যায়, রাহাজানি কিংবা ধর্ষণ কিংবা কিভাবে সমাজে অরাজকতা হয় সেটা তুলে ধরার জন্য বাংলা চলচ্চিত্র